আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব কাঁচামরিচ এবং পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তেলের মধ্যে, এবং আমি ইলিশ মাছের ঝোল রান্না করব বেগুন দিয়ে। তেল দিয়ে দিব এখন আমি। এটা আমি এখন খুব সুন্দর করে ভেজে নিব। এই তো আমি একটু কালো জিরে ফোড়ন দিব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব, কালো জিরে ফোড়ন দিলাম একটু। এটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। পাতলা ঝোল করব, মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ, এবং পরিমাণ মতো লবণ। এটা আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। গুঁড়ামরিচ দিব না, একটুও দিব না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। এই তো এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। কিন্তু ইলিশ মাছ দিয়ে দেব এখন। ইলিশ মাছটা আমি খুব সুন্দর করে কষায় নিব। নেওয়ার পর আমি এটা বাটিতে তুলে নিব। তুলে নেওয়ার পর আমি ওই সবজিগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি তুলে নিব। এরকম করে মাছের তেলানি রান্না করে খেতেও খুবই মজা লাগে। এরকম যেরকম করে নিয়েছি এটাই খাওয়া হবে। শুধু একটু ভাজা জিরে করে ছিটিয়ে দিলেই হয়ে যাবে। এটাও মাছের তেলানিটাও খুব ভালো মজা লাগে খেতে। তো এই তো মাছের তেলানি করলাম, কষাই নিলাম। নেওয়ার পর এখন আমি এর ভিতরে বেগুনগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো উঠাই নিলাম। এই তো বেগুন আর আলু কুটে রেখেছি, দিয়ে দিব। একটু রান্না করছি, বেশি না, সামান্য। তার কারণে এই কয়েকদিন আমার পরিবারের সবাই আমরা অসুস্থ। আমার 3 সন্তান, আমি সবাই খুব অসুস্থ। জ্বর, সর্দি, কাশি। ওদের সেবা যত্ন করতে করতে আমারও জ্বর, সর্দি, কাশি শুরু হয়ে গেছে। মনে হয় 4-5 বছরে আমার এরকম আমি অসুস্থ হইনি, এরকম সর্দি কাশি আমার হয়নি। এবার হয়েছে। আমি খুবই অসুস্থ। এই জন্য তো আমি কয়েকদিন ভিডিওই ছাড়তে পারিনি ভালো করে। আমি ভিডিও করতেও পারিনি, রান্না বান্না আমি করতে পারিনি। আমার হাজব্যান্ডই রান্না করেছে, আমি খেয়েছি। খুবই কষ্টে আছি আমি এই জ্বরের জন্য, সর্দি কাশির জন্য। শরীরটা যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো থাকে না। শরীর যদি সুস্থ থাকে তাহলে সব ভালো থাকে। তো এটা এখন আমি সিদ্ধ করে নিব। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটা দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম, যেহেতু পাতলা ঝোল বানাবো। আর একটু দিব।
এখন এটা বলক উঠলেই আমি মাছটা দিয়ে দিব। বলক চলে এসেছে, এখন তো মাছগুলো আমি দিয়ে দিব ঝোলের মধ্যে। দিয়ে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ জাল দিব। আরও কিছুক্ষণ জাল দিব, তারপরে একটু সামান্য পানি শুকিয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দেব। এই তো ঝোলটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব। এই তো ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে দিব। তো হয়ে গিয়েছে, রান্না কমপ্লিট। চুলাটা বন্ধ করে দিলাম। এই তো শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, যার কারণ কাঁচামরিচ শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শরীর সুস্থ থাকে এবং পেটটা ঠান্ডা থাকে। আর এরকম বেগুনের ঝোল গুঁড়া মরিচ দিয়ে ভালো লাগে না, এটা সবসময় কাঁচামরিচ দিয়েই ভালো লাগে। এই তো রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটা পরিবেশন করে দেব। এই তো আমার বেগুনের পাতলা ঝোল হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। এরকম ইলিশ মাছের বেগুনের পাতলা ঝোল এরকম রান্না করলে অনেক 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 মজা লাগে খেতে। আপনারা কে কে এরকম বেগুনের ঝোল এরকম পাতলা করে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি অবশ্যই একবার খাবেন, খুবই ভালো লাগবে।